তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো আজকে সকালে আমি শ্যুট করিনি, তো ভাবলাম চলো বিকেল তো নাই, সন্ধ্যা দিয়ে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে। তো চলো সন্ধ্যা থেকে শুরু করি। কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের দিন কালকের দিন যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো। তো চলো এখন চলে এসেছি সন্ধ্যা দিয়ে, চলে এসেছি গপুকে ঘুম পাড়িয়ে চলে এসেছি উপরে। তো উপরে এসে ভাবলাম কি একটু ভুট্টা পোড়াই। তার আগে ভাবলাম দুধ আছে অল্প একটু, প্রায় অল্প আছে, তো সেটুকু জাল দেবো, তারপরে ভুট্টা পোড়াবো। তো একটাই ভুট্টা আছে, তোমার দাদাভাইকে বলেছিলাম খেতে, তো তোমার দাদাভাই বলেছে কি আমি খাবো না। তো ভাবলাম চলো আমি আর মা হচ্ছে পুড়িয়ে খেয়ে নিই। তো বন্ধুরা এবার মনে হয় পুরোটা দেখা যাচ্ছে। তো এই দেখো ভুট্টা ছর্দি ভাই পাঠিয়েছিল, দুটো ভুট্টা পাঠিয়েছিল, তার মধ্যে একটা ভুট্টা দিয়ে এসেছি বর্দি ভাইদের, মানে নিচের ঘরে মানে দাদাদেরকে, আর একটা ভুট্টা রয়েছে। তো ভাবলাম চলো এটাই পুরাই। বর্দি ভাইয়ের ছর্দি ভাইয়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আগে যখন গিয়েছিলাম বর্দি বাড়িতে বেড়াতে, তখন একবারে কচি ছিল। এগুলো তাও মোটামুটি তখন অনেকদিন হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, তাও মোটামুটি আছে ভালো। তো এটাই পুড়াবো, ওপরে এগুলো নোংরা তো থাকে, এটা না ফেলবো না, এটা ধরেই এরকম করে পুড়াবো, এরকম করে খেতে পারি, সেই জন্য। তো যাবো পরিষ্কার করে নিলাম এগুলো। তো চলো পুড়িয়ে নিই। তো চলো এই যে দুধটা এখানে বসিয়ে দিয়েছি, দুধটা জাল হোক তারপরে এটা করবো। ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই যে আমি কি রান্না করেছিলাম। সব অল্প অল্প রয়েছে, দেখো সয়াবিন আলুর তরকারি করেছিলাম, ঠিক আছে। আর এর পাশেটা অল্প একটু রয়ে গেছে, দেখো লতি সরষে করেছিলাম, সেটা রয়েছে অল্প। তো যা আছে রাতে আমাদের হয়ে যাবে। আর এখানে দেখো দুধ জাল দিচ্ছি, ঠিক আছে। তো ওনারা রাতের ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ 3 কোটা চালের হাঁড়ি, সেখানে হাফ কোটা বসিয়েছি, কারণ আমার ওর হাফ কোটাই লাগে। তো মা খাবে না, জন্য দুধ আছে। তো দুধ দিয়ে বললো যে যেরকম দুধ আছে আর কি, দুধ তো নেই সর আছে, তো সর দিয়ে মুড়ি দিয়ে মা খেয়ে নেবে, তাই বললো, সেই জন্য। আর আমার ওর জন্য ভাত চাপিয়েছি, যা তরকারি আছে আমাদের হয়ে যাবে। আর দেখতে পাচ্ছি আমি ঘেমে গেছি, কেমন গরম, মানে বাইরে বেরালেই আর কি বিশাল ঘেমে পুরো বুঝে যাচ্ছি, এত গরম পড়েছে। বৃষ্টি তো হচ্ছেই না, মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, ভাব কেমন আবার গুমসা গরম এরকম আর কি। ফ্যানের নিচ থেকে সরাই যাচ্ছে না। আর এসি চালালে তো, এসি থেকে বেরোলে তো মানে আমার আরও বেশি কাপ পুড়ে যাচ্ছে, এরকম আর কি অবস্থা। তো এই যে রাতের ভাত বসিয়ে দিয়েছি, ও আসলে ভাত দেবো। আর ভাবছি কি কটা সবেদা কেটে নিই, কারণ ও বলেছিল সবেদা কাটার কথা। তো চলো কটা ফ্রিজ থেকে সবেদা বের করে কাটি। আমার ঠিক কথাটা না এই মানে ভিডিও করতে করতে মনে পড়েছে, আগে না ভুলে গেছিলাম সবেদা কাটার কথা। মাকে জিজ্ঞাসা করে নিই সবেদা কাটবো নাকি, যদি বলে যে হ্যাঁ কাটো তাহলে কাটবো। চলো। মা বসে টিভি দেখছিল, তো টিভি দেখতে দেখতে শুতেই পুরো ঘুমিয়ে পড়েছে, ডাকছি তো সরাই দিচ্ছে না। তো কী করবো, কাটবো কি কাটবো। আবার কাঁঠাল আছে জানো, কাঁঠাল দিয়ে গেছে, দাদা দিয়ে গেছে নিচ থেকে, সে কাঁঠালটা রয়েছে, কী করবো। গ্যাসটা কমিয়ে দিলাম, না ধরো ফ্যানটা পড়ে সব নষ্ট হয়ে যায়, ধুতে একবারে আমার বিরক্ত লাগে, তো সেগুলো কমিয়ে দিলাম। তো তোমার দাদাভাই বললো ট্রেনে উঠে গেছে, ও কিছুর মধ্যেই চলে আসবে। তো তাই কী করবো, কাটবো ওকে কাটবো না। মা যদি বলে যে হ্যাঁ কাটো, তাহলে সাহস পাই যে হ্যাঁ ঠিক আছে কাটবো, কিন্তু আমি ডাকছি তো মা সারাই দিচ্ছে না।
তো বন্ধুরা মাকে বললাম, মা উঠে গেছিলো, তো মাকে বললাম, তো মা বললো যে হ্যাঁ কাটো। তো এই 5টা নিয়েছি, দেখো এরকম সাইজ। তো এরকম সাইজ আছে 3টে, 2টো আছে এই ছোটো সাইজ দেখতে পাচ্ছ হাফ। তো 5 পিস কাটি, আর যা আছে আর মনে হয় 3-4 পিস আছে। তো সেটা নরম হয়ে গেছে পুরো, সেটা পরে ওটা একটু শক্ত শক্ত আছে দেখলাম, তো ওটা পরে কাটবো। তো চলো দেখো ভেতরে যেরকম হয়ে গেছে, আর ওইটা আরো আগে না খেতে হতো। দেখো কেটে নিয়েছি, এটা একটু বেশি পেকে গেছে, তো যাই হোক দেখো কেটে নিয়েছি এগুলো, তোমার দাদা হয়ে আসলে দেবো। ভাত অলরেডি হয়ে গেছে মনে হচ্ছে, তো চলো ভাত মনে হয় হয়ে গেছে, তো দেখে নিই একবার। ভাত হয়ে গেছে। ভাতটা উপর করে দিয়ে দিলাম, ভাতটা উপর করে দিয়েছি। এবার দেখো তরকারি আছে, তরকারিটা জাল দেবো। ভাতটা উপর করে দিয়েছি, দেখিয়ে দিলাম ভাতটা উপর করে দিয়েছি এখানে। আর এখানে যা তরকারি আছে দেখো জাল দিয়ে নিচ্ছি। রাত হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো, আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম। এই দেখো চাঁদটা দেখো পুরো গোল, কালকে তো আরও গোল ছিল কারণ কালকে পূর্ণিমা ছিল সেই জন্য। আজকে দেখো কতটা বোঝা যাচ্ছে, পুরো দেখো গোল, পুরো কি দারুণ লাগছে না, অপূর্ব। তো ভাবলাম যে ভিডিওটা তো শেষ করিনি, তো তাই শেষ করতে আসলাম। তো আজকের এই ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছিলাম, তো এই সন্ধ্যাটুকুর মধ্যে আমি কি করলাম না করলাম সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মনে হয় 10-11 মিনিটের ভিডিও মনে হয়ে যাবে, এর থেকে বড় ভিডিও মানে করে ছাড়ার মতো নেট আমার কাছে নেই, ঠিক আছে। তো এর থেকে বড় হয়ে গেলে আমি ছাড়তে পারবো না, ভাবলাম যে কালকে দিকটাও অ্যাড করবো। তো আজকে দিনটা আর কি ছোট্ট ভিডিওটা মানে এই টুকটাক সাধারণ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো করতে হবে, অনেকদিন পর বললাম। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন সবাইকে টাটা, বাই বাই।